বাপ আছে অবহেলা নকরিবে মা বাপুন পূজা নয় মা বাপুন এই অনল্লাই দুয়ার খনি এমন সন্তান আছে দে সহ হইয়ে না কোটি কোটি টিয়া হামাই এক পয়সাও নোয়াছিল দেখ এতে মা আছিল বাপ আছিল খনা খেদমত করিত নাও পারে পরবর্তী বিদেশ যাই এমন ভাবে টিয়া হামাইয়ে বাথরুম সহ টাইস করে মিলাইয়ে কিন্তু আইরে দেখে মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে কবরস্থান যাইরে খাঁদের গই উমর বড় তো মেরি খেদমত কর চুকি उमर बर तो मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप आय जेतने के आर्थिक भावे दुर्बल आছিলাম আর আই রোজগার বেশি কম আছিল গরদ মধ্যে বেশি অভাব আছিল জামা গলা কেন সম্বল ন আছিল এত অনরা আছিলাম আজিয়া 8 টিয়া হনা হাইবো কোটি কোটি টিয়ার মালিক হইলাম আই বড় বড় মার্কেটের মালিক হইলাম ও আম্মা ও আব্বা আজি একগরের কোণের মধ্যে দূরি দূরি চকুর পানি ফেলা ফেলাই রেগে যা হাদির দে আজি আর মা তাহলে সদিন খেদমত করি তেতাম বাপ তাহলে সদিন খেদমত করি তেতাম এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশত লাখ লাখ টিয়া হামায়া আইরে সম্বলর গাঁটি লই খবরস্থানত যাই রে মা বাপর খবরের মধ্যে সম্বল যাবাই দিয়ে রে गुजरी गुजरी रे हालत उमर बर तू मेरी खिदमत कर चुकी उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे लेकिन समय आइবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার বিয়াদবি না করিবে মা বাবার যে দরবার খেদমত করো গই মা বাবার খেদমত করি রে দোয়ালো আল্লাহর পয়গম্বর বদদুয়া করি কিন্তু 3 প্রকারের মানুষ যারা রমজান পাইরে গুনাহ মাফ করাই না পারে তারা ধ্বংস যারা মা বাপ পাইরে জান্নাত থামাইন পারে তারাও ধ্বংস মা বাপ যারা আছে বুঝিবা দে দুয়ার খজিনা আছে যারার মা বাপ নাই তারা তো যাইরে বুঝাল লগই একখান মনের কথা আপন মনে করি হই বললাই মা বাপ না তাহলে আর খনে গিয়াই না খনে গিয়াই না কিয়াই অনর সঙ্গ না দিব বিয়ে করতে চাইতে বলে বউ শর্ত দিয়েছে তোমার মা বাপ ঘর আনা থাকি ও রোরিও হই যে তোমার মেয়ে ফুয়া দিম তো শর্ত হই যে তোমার তো এডে তা বলি গদ জামাইয়া তোমার মা বাপর ঘর আজ জি না তাই তোমার মা বাপ নই তো বালসাল আজ জি শিক্ষিত তো শিক্ষিতর কথা বলতেন ফুয়াই তো করে কি সুন্দর দেখি দে গোলাপ ফুল খেঁডার গান খেয়াল না করে তুই হোলির গান খেয়াল করি তো হয়তো ঠিক আছে তো মা বাপ না লাগে লক্ষ লক্ষ টিয়ার ব্যবসা আছে যেতে টিয়ে বসে ভালোভাবে আমার ওর গোষ্ঠী ব্যাগ গুনে লেফুয়া দুরুজ করেন ইজ্জত করেন হঠাৎ করে দেখা যাক খবর আইয়ের তার বাপ অসুখ তারা কাছাইতে হইয়ে ওর ওরিয়ে হদ্দে নাড়ে যেতে না বুবু হদ্দে যেতে নয় আবার খবর আইয়ে মা অসুখ একা থরা যেতে হইয়ে কিন্তু ফুয়া হনবত মা বাপরা ডাইন না নয় ওরও তুড়িয়ে রে ফরি দেখে কতদিন পর্যন্ত যতদিন টিয়া পয়সা আমার এতদিন ওর গোষ্ঠী ভালোভাবে আপ্যায়ন করি গে হঠাৎ করে ব্যবসা যাতে নাকি মেরে খাই গিয়ে ওই মানুষ হলো তো টিয়া পয়সা লইয়ে খরচ বিজ্জ করি ব্যবসা চলার কিন্তু দেখা যাত হনবতা আর উড়িয়ে আজ না পারেন মানুষ প্রতিদের ব্যাগ গুনায় আই রে ওর বাড়ির মধ্যে রে তুই একদিন ওর হদ ও জামাই তোমার প্রতিদার হদু না আই রে বেশি ডিস্টার্ব করেন অতএব তুই আর জামাই তাহার আর উপযুক্ত নয় আর ঘরের মধ্যে ন কেউ হনুমিকে কাম বাসা লইরে তাহ গই আর মেয়ে ভুয়া নিতে নয় টিয়া আসিল দে তোমার মেয়ে ভুয়া দিলাম দে এখন তুই অত্তর বিকারি এখন তুই আর জামাই অনর উপযুক্ত নয় আজ আর মেয়ে ভুয়া নইতে মাঝে মধ্যে মনে হলে এটাই বিয়া দে যাও বাড়ি গিয়ে থানাত মামলাও গিয়ে বেশি মানুষে টিয়া ভার ফোর গেল টেলিফোন করলে মোবাইল বন্ধ করে দিই ব্লক লিস্ট ঢুকাই দিই হনো মিথ্যে সাড়া রাতে পুলিশে চিন্তা করে তো যাইম আর হাসে মা বাপরও তো ফেলাই রে আগে এলাম না শেষ ম্যাচ যাই রে বলে একদিন রাতিয়া সেরিমিককে দু বলে যা খবর ও তোমার বেশি দুঃখ করি বাপর চোখর ফানি মা চোখর ফানি এগোজা ফরে
আতিকে একদিন রাতিয়া যাই রে বাবার ঠেঙ তুমিতে করে খাঁদের আব্বা যান বড় ভুল করে ফেলাইলাম আই বিষরে মধু বলি মনে করে গেলাম মধুরে বিষ বলি মনে করে গেলাম অনারা দুজনেরা ফেলাই রে গেলাম মই আজিয়া চতুর্মুখায় আসামিও গিয়ে গই কোটি কোটি টিয়া তুম খরচ লক্ষ লক্ষ টিয়া মেনছে ভার এই অবস্থার মধ্যে আয় একজন ফলাতক আসামি আব্বা জান অনর হাসা আশ্রয় সেটা নয় আয় তো আশ্রয় ফোনের উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আই অনর হাসা দোয়াল্লা সিরে আত্মানাক্কা করি আর মাথার মধ্যে বলাই জন আই হনুমিকে দেই যাই গই হনুমিকে লুকিতা হি গই বাপে বলা থেকে খাঁদি টেফুত কেন তুই লুকিতে আবি তুই আর ভুয়া নয় তো তুমি যেহেতু কোন খরচ তাই তো আর তো নাই যে সম্পত্তি আছে সম্পত্তি বেশি রইল তোর আই ঋণ মুক্ত করি সুবহানাল্লাহ বাপ হারা হয় দেখিও মা হারা হয় বাপ হারা হয় চিহ্ন না দমক দে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘুরে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট না করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ান গত খাইলিতে আজিও অনেকর বয়ান সামনে আজিয়ার এই দিবসের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত মুখলিস দাঈ ইলাল্লাহ নওজওয়ান খতিব ইসলাম বর্ষিয়ান আলেম দ্বীন আল্লামা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুস ফুয়ুজিহিম তালিআ তশরিফ এনে গুরুত্বপূর্ণ বয়ান করি যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক দুদিন ব্যাপী মাহফিলের আল্লাহ কবুল করুক এলাকার যে সমস্ত তরুণ ওলামায়ে কেরামলে উদ্যোগ লই দুদিন ব্যাপী মাহফিলের ইন্তজাম করিয়ে মুরব্বিয়লের পরামর্শ ক্রমে আল্লাহ আয়োজকলের সমস্ত মেহনতের কবুল করুক এই মাহফিল আর ব্যাগুণাল্লাহ হেদায়ত এবং নাজাতের জরিয়ে বানাই দিক মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করি বললেন জ্ঞানের স্বল্পতা সময়ের সংকীর্ণতা বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে আলোচনা করেন আর পক্ষ অসম্ভব আয় ফারক তারপরেও চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের তৌফিক আর আমার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় এমন কিছু কথা আল্লাহ আর হইবার আনার শুনিবার সাথে ব্যাগ গুণরে বুঝে আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়া কাদা রাব্বুকা ওগো আমার হাবিব আমার বন্ধু অনর উম্মতলরে এই মেসেজ এই বার্তা পৌঁছাই দেন
যে অনরবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে আল্লাহ নির্দেশনা জারি করে দিয়ে হলম মারি ফেলেই ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করে ফেলেই কি বিষয়ে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো আর ইবাদত করা যাইতে না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক এককভাবে হন আল্লাহ ছাড়া আর কোনো আর ইবাদত করা যাইবে না। ফিরইলে ফিসা বড় করি না অলি হইলে মা বাপ খেদমতর মালিক দে মা বাপ খেদমত ফাইব দে ইবাদত ফাইব না রব ইবাদতর কেবলমাত্র মালিক একজন হন আল্লাহ ছাড়া আর খনেকের ইবাদত করা না যাইব। ইয়ানো ঈদের তাওহীদ ইয়ানো ঈদের সমস্ত ইবাদতর মূল। আল্লাহ পৃথিবীর যত হুকুম বান্দার উপর জারি করে দিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রধান হুকুম ঈদের তাওহীদের হুকুম। আল্লাহ যে সমস্ত জিনিস বান্দারে মানা করে গিয়ে নিষেধ করে গিয়ে নগরী বল্লা হইয়ে সবচাইতে নিকৃষ্টতম নিষিদ্ধ হাজইদে শিরিক গুনাহ ঈদের তাওহীদ আর শিরিক। তাওহীদ ঈদের করণীয়, শিরিক বর্জনীয়। এটা আল্লাহ পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাই সমস্ত নবী রাসূল বেগুনের দাওয়াতর প্রথম পাঠ হইয়ে তাওহীদ। উবুদুল্লাহ, উবুদুল্লাহ মানে আল্লাহর ইবাদত করো। কিন্তু ইবাদত গরিবের আগে ঠিক করা গরিব তো ইবাদত খার গরিব হয়ে যাবে। হাতা বুঝেন না জানে ইবাদত গরানি আগে নাকি খার গরিব হয়ে ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হড়ে বেড়াতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা আগে কিনি বুঝেন? নাস্তা হদিন লইরে দোয়ানওয়ালারা হদ দৌড়া নাস্তা হদিন লইয়া হঠাৎ যাইতাম তুই ফলই দেরি হঠাৎ যাবি আগে ঠিক না করিবি রে বেটা। গাড়ি আলাপ করে টেলিফোন করে গিয়ে হ্যালো সিএনজি আল আব্দুল্লাহ না আইসা একটা কর ইতে করে তাইছি তাই হঠাৎ যাইতাম হঠাৎ যাইতাম মানে হঠাৎ যাবি আগে ঠিক না করে না হঠাৎ যাইবে ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি আল্লাহ হাতে ন বুঝে ন মাথা দিয়া হঠাৎ যাইব ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি হঠাৎ যাইব ইয়ান ঠিক করানি আগে নাস্তা নাস্তা লোয়ানি কেলা এক এক জায়গাতে এক এক দিলে নাস্তা লই যাওয়া পারবি তো ইয়ো ইবাদত গরানি পরে হার ইবাদত করিব ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহতে তাওহীদ ইয়ান রহতে একত্ববাদ ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ সমস্ত ইবাদতর মূল প্রধান হেডকোয়ার্টার ঈদের তাওহীদ একত্ববাদে বিশ্বাসী আল্লাহ একদিন স্বীকার করন। এটা যুগে যুগে যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণ বেগুনের প্রথম দাওয়াত ঈদে উবুদুল্লাহ। উবুদুল্লাহর তাফসীর করতে যাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার লিখিত তাফসীরের কিতাবত মধ্যে উবুদুল্লাহর তাফসীর করতে আই ওয়াহিদুহু আই ওয়াহিদুহু আল্লাহর ইবাদত করন মানে আগে আল্লাহর একত্ববাদ স্বীকার করতে আল্লাহ একদিন স্বীকার করো। আমাদের সমস্ত নবীওয়ালা আইরে নিজের কওমরে কি হয়ে যায় উবুদুল্লাহ মানে কোরআন শরীফ খুলিলে মত পাইবে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে বেগুন নিজ নিজ কওমর হাসা আইরে ফইলে অর্ডার দিয়ে দেখি উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করন মানে আগে যে হার ইবাদত করিবে ইয়ান ঠিক করিয়ে রে তারপরে বেগুন ইবাদত করো। সুবহানাল্লাহ না হইবে না
আল্লাহ পাক বয়ান ফরমার ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله ইয়ার অর্থ ইরে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনকের ইবাদত করা না যায়। কিয়া ইসলাম আইবার আগে ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলে গেলে মৃত নাকি জীবিত? জীবিত আসমানত তুলে গেলে ঈসা আলাইহিস সালাম। কিয়া ইহুদি হলো দৌড়াতে মারি গেল, ইহুদি হলো যাতে দৌড়ার ঈসা আলাইহিস সালামের আল্লাহ বড় তুলে গেলে জীবিত ইতেরা আর মানুষ করে মারা গেলে ঈসা আলাইহিস সালাম দর জিয়ানত আসিল এডে ইহুদি হলে সেরে কিনে তুই গেরাও করি মানুষকে হাঁটাই তুই আগে দিয়ে যাই রে সাই আগে কম পজিশনত আছে পজিশন ঠিক করতে হাঁটাই মানুষ জীবে ফাটাইয়ে ভিতরে ঈসা আলাইহিস সালামের সাহা গেল আল্লাহ কেন করে মানুষই বেরে ঈসা আলাইহিস সালামের নাম বানাই দি ঈসা আলাইহিস সালামের বেডত মধ্যে বেরে শুয়ারে কে ঈসা আলাইহিস সালামের ওর করল ইতরা হদ্দা আর মানুষকে ফাটাই দিবে এত নয় কোন ভিতরে ঢুকিয়ে দেখা যায় ঈসা আলাইহিস সালামের সিটের মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম মানুষকে নাড়া ইতরা আগে মারি গেলে দিবে রে মারিয়ে রে বাদ তোয়া হদোটা আর মেরগি দিবে হম হদিবে ঈসা দি আর আগে ফাটাই দিবে হয় একজন হদ তখন আর আগে মেরগি নি তো ঈসা হটাই মেরগি দিবে যদি ঈসা হয় মানুষ আর ফাটাই দিবে হটাই আর মেরগি দিবে যদি আর বইয়ে দয় ঈসা হটাই হদিয়া চিন্তা করি দেরি হঠাৎ হঠাৎ গেল সেরিমিকে তৈরি না ভাব তুই তার হাত দিয়ে মেনশন নহস আর সেরিমিকে প্রচার করি কিন্তু ঈসা আর মারি ফেলে এবার আর বেরো চল্লিশ সরাই আল্লাহ তো ওমা খাতালুহু ওমা সালাবুহু ওলাকিন সুব্বিহালাহু তারা আর ঈসারে মারিয়ে না পারস চুলিতে সরাই না পারস থরার মানুষই বেড়ে ঈসের নাম বানাই দি যার মানুষ তেমের গেছ ঈসের দ্বিতীয় আসমানের মধ্যে জীবিত তুলে ফেলাই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের যে আসমানত তুলে ফেলাই বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালামের আকাশত তুলে ফেলানোর পরে ঈসাইয়ল 81 বছর পর্যন্ত সঠিক ধর্মের অনুসারী আছে অবশ্য 81 বছর পর্যন্ত ঈসাইয়ল সঠিক ধর্মের অনুসারী আছে পরবর্তী আইরে ঈসাইয়ল আর সঠিক ধর্মের অনুসারী নওয়াজিল ধর্ম বিকৃত করে ফেলিয়ে ওইতে ওইতে 500 বছরের ব্যবধান 500-600 বছরের ব্যবধানে আরবের পরিস্থিতি গিয়ে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সমস্ত অন্যায় ব্যাগিন চলে পুরা যুগের নাম গিয়ে আইয়ামে জাহেলিয়ত ইয়ানত মধ্যে ওই কি জমিনুল্লাহ আসমানি এলমুল্লাহ সম্পর্ক নতাহনের কারণে পুরো জমিনের মানুষ বেগুন ইবাদতের মালিকা যাইলে যাত্তু জিয়ান মনে হয় ইয়ানের ইবাদত করেন এমনকি শীতকালে তো গরম ভালে মানুষ যেভাবে খড় ফাল্টাই না ফাল্টাই ইয়ে জানি কি হাত দাদা সুইটার গাত দিয়ে আজিনওয়ালো বেড়াইয়ে গরম হালিম তুলি রাখবে না দাদা খেলা এক এক টাইমে থাকে খড় হয়তো শীতকালে যেভাবে খড় বদলাই আরবর অসভ্য জাতি উনে খুদা বদলাইতে দেয় মানে গতা হালিয়ে শনিবারে খুদা জিবার ইবাদত করিয়ে রবিবার দিন ইবে রান্না করিবে খুদা আরোগ্য হতুগুণ হতে যেদুন হল্লা এদুন আল্লাহ কবিলে কবিলে
खेबुत एक जुदा था कबीले कबीले खेबुत एक जुदा था किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता इबादतर मालिक फरे गিয়ে কিন্তু ইবাদত চলে কি চলের গাছর কি চলের লতার কি চলের মূর্তির লাখতির মালিক মনে করে তো মূর্তি এটা মেডি দি বানাই দে মূর্তি লাখতির মালিক নামাজ ইন্দুক বলে মন্দিরে পূজা করতে গিয়ে হ্যাঁ এদু এদু মন্দিরে যাইরে ভগবান মূর্তি সামনে অ্যাঙ্গেল কি পূজা করে নেরগেল তেরগেল ফুল তুল হত কিছু লইরে না জানিও একটা তালাক কান করি আতিকে বলে মন্দিরে না সেরে কিনা দিয়ে অঞ্জরি কি হন অঞ্জরতে দর গিয়ে ইতে সবকটা তো আতিকে খুললি দেখাতে সেরে কিনা দিয়ে ফড়র ফড়র আওয়াজর উজো চলে ধ ধ অঞ্জল ইতে কথা কি করি কি ভগবান জীবের পূজা করার ও এবার করে আজা করে ধরি লইরে ধুমুরি নেই মানসি তার ধর গিয়ে বুঝলো তোর ভাগ্য বলা তোর ভগবান বাঁচাই তোর ভালো করে আয় ভগবান বাঁচাই দিয়ে ভগবান আরো বাঁচাই আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करी तो फातर फुजा क्यों फुजी तो बृक्षलता शाखार बुतेर नइले फुजा लोकेर मने फेत व्यथा मानता ना केउ दृश्यहीनई आकार विहीन कोदार कथा समस्त गाছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা বেগিন চলমান ইবাদতের মালিক আছে বিলিয়ে এই সমগ্র পৃথিবীরে ইবাদতের মালিক ঠিক করে দিবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী অন্ধকার আছে দে এই অন্ধকারে আলোকিত করিবেন লাই সমগ্র পৃথিবীর অন্যায় চলে দে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করিবেন লাই সমস্ত পৃথিবীর মিথ্যা ছড়া গিয়ে দে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিবেন লাই সমগ্র পৃথিবীর বৈষম্য চলে দে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হিসেবে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8-9 মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবার দিন সুবহ সাদেকের টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত فخر موجودات إمام الأنبياء والمرسلين سيد الأولين والآخرين خاتم النبيين مكمل التوحيد محاو الملل حضرت محمد رسول الله صلى الله عليه وسلم এই পৃথিবীর আগমন ঘটাই সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রদূত হিসাবে ভূমিকা পালন করেন সুবহানাল্লাহ ইয়া যারা বৈষম্য বিরোধী আন্দোলন দেন আগস্ট জুলাই আগস্ট 3 মধ্যে 19 বসে না না সর্বপ্রথম আন্দোলনই করি দে বৈষম্য দূর করিবেন লাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষের ইবাদতের মালিক দেখাই দিয়ে ইবাদতের মালিক কেবলমাত্র হন আল্লাহ ইয়ে হদ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ এক আল্লাহ সারা পৃথিবী তার খনকের ইবাদত করা ইবাদতের মালিক সূর্য আলো দে বিদায় খবরদার সূর্যকে সিজদা করিও না চন্দ্র আলো দে বিদায় চন্দ্রকে সিজদার মালিক মনে করিও না ইবাদতের মালিক মনে করিও না লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু
লিল্লাহ। সূর্য ইবাদতের মালিক নে? সূর্য ইবাদতের মালিক নে? নাই আর বলতে পারো। চন্দ্র ইবাদতের মালিক নে? বটগাছ ইবাদতের মালিক নে? দুর্গা ইবাদতের মালিক নে? দরখা ইবাদতের মালিক নে? ইনে কেন যেতে মালিক নয়? সম্মানিত খফালিয়ান ইন সামনে নত করা যাবে না। যদি গড়ে ইটার নাম দুঃখ আর কি জানি। পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ থাকবে মালিক নও ছিল। হয়তো না আরা তো মনে করবি যে যার তো গাড়ি নেই, গুড়া নেই, ঠিয়া নেই, বাড়ি নেই, ভুষা নেই, কিছু নেই। এবার কিছু নত ইমান তাইলে বেগিন আছে। সুবহানাল্লাহ। ইমান তাইলে ইমান নেই। হ্যাঁ হ্যাঁ, এইবার স্লোগান। ইমান আছে যার সব আছে তার। হক ইমান আছে যার, ইমান নাই যার কিছু নাই তার। আর যারা ইমানদার আর আসল সম্পদ হইয়ে দে ইমান। আসল সম্পদ দুনিয়াদারি তাইলেও বলা না তাইলেও নাই, ইমান নাম তো আছে। আর যারার আসল হইয়ে দে দুনিয়া ইয়ানো যদি অন্ধরি ফুরি যায় তার তো আর আছে কি? কিছু আছে না? ইমানদার আল্লাহ ইমানত বড় নিয়ামত, বড় সম্পদ আর আছে না? হযরত মাওলানা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাইনে এবার হাসা আইরে বলে একজন হাত দুজুর একটা দোয়া করি খান বাহাদুর। খান বাহাদুর ইয়া জান ইয়া এমপি মন্ত্রী ইয়া পদ একটা পদ আসিল দে ই নেই দিলে কি দে খান বাহাদুর। মৌলানা জফর আহমদ উসমানী হত তুই খান বাহাদুর জায়গায় গেতাম তোর খান বাহাদুর গিরি লইরে তুই জাগই। তুই খান বাহাদুর হইলে কি হইব? আই হইলাম দে ইমান বাহাদুর। সুবহানাল্লাহ। क्या शान देखा ते हूँ तुम्हें खान बहादुर। क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर। तुम खान बहादुर हो हम ईमान बहादुर। तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। এতাল্লাই খবরদার এই ইমান হয় দিয়ে নর ধ্বংস করি যে ইমানর খেসি হয়ে যেতে শিরিক গুনাহ নকরিবা। ইবাদতের মালিক হই একজন এতাল্লাহ মৃত্যু পর্যন্ত ইবাদত আল্লাহ রিজার্ভ রাখবেন। ইয়ানর হদ্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ইয়ার পর আল্লাহ হদ্দ ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা পিতা মাতার প্রতি ভালো আচরণ করো। আল্লাহর হকর ফরফর সাথে সাথে হদ্দে মা বাবার হকর হতা। হারাম কি? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন প্রকারের হারাম বয়ান করি। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হেদ আল্লাহ আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে মাঝাইরে ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার হকর হতা হইয়ে দেখি আল্লাহ লিআন্নাহুমা সাবাবু যাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবেলাই একখান আছে যে বাস্তব মাধ্যম সবাবে হাকিকি, আর একখান আছে যে বাহ্যিক মাধ্যম সবাবে জাহেরি। সবাবে হাকিকি আল্লাহ, সবাবে জাহেরি মা বাবা। বাস্তব মাধ্যম নন আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম ইও আল্লাহ না। বাস্তব মাধ্যম বাহ্যিক মাধ্যম এটা আল্লাহর ইবাদতের কথা হইমত্তর হতে ওবিল ওয়ালিদাইনি ইহসান। আরেক মুফাসসিরে লিখি আরেক সুন্দর করে কি হয় হতা আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ হই হতা লি আন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইফতিদা। পৃথিবীর দুনিয়াত মানুষ আগমন সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা যত কিছু প্রকাশ করা পরে ব্যাগগুলোর আগে মা বাবা করে আর গুণই না সাপ করে গিয়া আদা আদা ফাম্পাস তাম্পাস ফরাইয়া তাহলে কুলল্লানি ভাষা করিয়া আদা মার দিলে মানে না হয় না। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম দেখলার নেবে বিয়ের না নাগুলি ফুল তুল দি ই নেবে মাথা ধরে যাবে দিয়া আর বসে রইও
এটা কি সত্যি নাই বছরের দিন হয় মুরব্বী হলো চেয়ারাই না দিলে কেন লাগবে হয়তো পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই সন্তানের প্রতি আন্তরিকতা দেখাইতে সর্বপ্রথম মা বাপে এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা এক নম্বর হচ্ছে এটা এহসান ও দুনিয়ার সন্তান হল মা বাপর প্রতি এহসান করো মা মানাল এহসান এহসানের অনেক অর্থ আছে এহসানের এক অর্থ এদের নিয়মুত্তন করা বেশ দম আদল মানে বরাবর দম এহসান মানে একটা বাড়াই দেন মেনছে হয় যে ও সামনে রোজার মধ্যে কার ওর এহসান করে গিয়েছে চৌধুরী যে তো লাফাইও দোয়া না এই বাসাইয়া গাড়ি টাড়ি চলাস নি হয়তো চালাইনি পারি অসুখ কি আচ্ছা প্রত্যেক বছরের না রমজানের মধ্যে তরফ দিদি বে দিয়ে এবছর একটা এহসান করা পারি এহসান মানে প্রত্যেক বছর মাসক দিতে এবছর একটা বাড়াই দিয়ে এহসানের এক মানে বাড়াই দেওয়া এহসানের আরেক অর্থ এটা এখলাস হাদিসে জিবরিল কো আসলে আর উলামায়ে কেরামল আছে তারা করতে সূরা কোরআন শরীফের সারাংশ সূরা ফাতিহা আর সূরা হাদিস শরীফ বেগুনের সারাংশ এটা হাদিসে জিবরিল এই হাদিসে জিবরিলের মধ্যে আর হাদিসে উম্মুস সুন্নাহ হয় ইবেন মধ্যে ইহসানের মানে করি কি আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইহসান মানে অবন্দা তুই এন ভাবে ইবাদত করিবে দে যাতে করে তুই নিজে আল্লাহরে দেহ যদি এত দূর ইমান গঠন নয় যায় তুই আল্লাহরে দেহ দেন ঘুরে ইবাদত করিতে রে এত দূর ইমান ধরন্য ভার তো সমাজ সমাজ দূর হইলেও মনে করো না আই না দিলে কি হইব আর তো দেহের ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইহসানের অর্থ ই দিবে ইহসানের আরেক অর্থ ই দে যে টাইমত যে জিনিস গড়া করে টাইম অনুযায়ী করুন টাইম অনুযায়ী আচ্ছা মা বাবার প্রতি আল্লাহ যে ইহসান করতে হইয়ে ইহসান অর্থ হইয়ে দে ও দুনিয়ার সন্তানেরা তুই তোমার বহুর খানাপিনা সরঞ্জাম বেগিন জোয়ার করিতে গিয়ে ফুয়ার কিন বেগিন ঠিক মতো জোয়ার করিতে ফাইলে মা বাবার ইয়ে তাইলে না ফুয়ারি জয় করতে মা বাবার তো যে টাইমত যে জিনিস লাগে এই জিনিস এক টাইমত टाइम अनुযায়ী समय अनुযায়ী व्यवस्था करी दो उसी का नाम है एहसान उसी का नाम है और आज जिस अंजुमन की तरफ से महफिल हो रहे हैं उसका नाम भी अल हैंगर मिले तो हमें तो ले अल्लाह सर्वप्रथम निर्देश दिए दे माँ बापर प्रति एहसान करो माने माँ बापर तुम हन टाइमत की लागे तुई रे व्यवस्था करी दो टाइम अनुযায়ী এলে নয় জানি না স্বাভাবিক কই আমরা শূন্য হইলে মা বাবা তো যে টাইমে তুমি মুসাম বিসিবির রস খাইতে মনে হয় ফুয়াই খবর নহলে মরিবের আগে দিন এনে সাবলা ঘুরত তুন টেকনাফ বাজারত তুন হ্যাঁ এটা আছে আর কি বাজার আছে পর্যটন বাজারত তুন এনে মুসাম্বি খেয়েছ কিনে কেজি তেজি ন 20 কেজি ওলাকে সেরিকেন লড এমন আনিয়ে সিবি জগবরি হতন ইতেদের হতন ফুয়ারা থাই দিয়ার হতন আর জনরা থাই দিয়া হতে যাতে গালদি দিলে গালদি দি বাই ফুরি যাবি আর খাইনে পারে এত 40 কেজি হাবার যে তো খাইতে মনে হয় এত ফুটে মারে খবর দ নলয় ইবার নাম ইহসান নাম এই হগা দাগের দিন ব্যস্ত দরবে দি যেটার মধ্যে 65 টিয়ার ওষুধ খাওয়াইলে তোর বাপ্পা আনি তেজ্য তুই এতে মধ্যে 5 টিয়ার ওষুধ না হাবস মারা যাবে আজ্ঞান্তি করি রে অ্যাম্বুলেন্স আজ্ঞান লই 70-80 হাজার টিয়ার ধরে আইসিইউ না আইসিইউ হাজার আছে এর বিল ধর গই আর মোবাইলের মধ্যে পোস্ট মারার আমার আব্বু আইসিইউ তো আছে সবাই দোয়া করবে বান্ধব দামি সরিয়ে যেটা আইসিইউ তুলে যাবে আগে হইতে 2 বছর আগে হইতে তোরে বারবার খবর দিয়ে টেলিফোন করি ভূত আত্মকে ব্যথা বাড়ি গিয়ে আড়ি নবারি মসজিদ জেনে বাড়ি আর একটা ডাক্তার দেখা না দু ওষুধ খাওয়া যায় না তুই আরো কি হইস বুড়া হালার ডাক্তার দাহাইর কি করবি এন মরিবি এন হইস ও মরি যাবি দিয়ে একদিন আগে দেখি হাসপাতাল লই যাই রে ঘন্টায় 30,000 টাকা ধরে বিল দিয়ে রে মোবাইলত ফুস টাকা দিয়ে রে ব্যস্ত যাবি ইন্দি যাবি দিন না ইবে ইহসান না যেটা যেদুর যেই পরিমাণের মা বাবার তো প্রয়োজন আছে ইন টাইম অনুযায়ী আদায় করো ইয়ানারা হয়তো ওবিল ওয়ালিদাইনি ইহসান এক নম্বর
2 নম্বরত আল্লাহ কি কর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার এ সন্তানেরা, মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, ইতেরা সামনে তুই ইতেরার হন হতায় কাজে বিরক্ত ইতেরা সামনে উফ তুই নহইবে এক, অথবা এন হন আচরণ নকরিবে তোমার আচরণে ইতেরা তুই মুখ দি উফ বাইরে। তাফিফ মানে কি আমা হাই উফ শব্দ হইবে আলিফদ্দ ফা দি উচ্চারণ করি তারিবেন ন। উসুলের কিতাবত আছে যে লিদফইল আদা, লিদফইল তাফিফ শব্দ ব্যবহার করি দে অর্থাৎ কষ্টরে দূর করি দেব। সাধারণত দুনিয়ার মধ্যে মানুষে একখান সুডমিককে কষ্ট বুঝাই বললে উফ শব্দ ব্যবহার করে নজ। যাইতে যাইতে মসজিদ পর্যন্ত গিয়ে মাদ্রাসা পর্যন্ত আতিকে ঠেঙন নিচে ইডোর খনা ভরবি ঠেঙন নিচে উদ্যে ঠেঙ আর মুখতে কিবারি আচ্ছা একা করে ঠেঙন নিচে দিব ইডোর খনা ভরকি দেই ইয়া নল্লা বই বই দিতে মাদান হাঁদিব নি যদি হাঁদে মেজি তার ফল না ডাকবো কিলোটা তুই হালিলের হওয়া না হাঁদার কা হাতে বেন না 8টা বাজে 8 ঠেঙন মেজি ইডোর খনা ভরকি দে তুই এত মরি তো হাঁদার দিয়ে তুই ফল গিয়েছ কিন্তু ওকে বেরেনের ডাক্তার দেখা জান নহইব হয়তো এলে দুনিয়াতেও একখান ছোট কষ্ট মানুষের অনুভব করিয়ে ছোট কষ্ট ফেলিয়ে প্রকাশ করে তো উফ দি আল্লাহ উফ শব্দই বেড়ে ডাইরেক্ট কোরআনের আয়াত টানি একথা বুঝে দিয়ে দে বড় কষ্ট তো দূরের কথা মা বাবার ছোট কষ্ট নদিব হারাম। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল, খবরদার কোনদিন মা বাপরে দমক নদিবে। বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইবে তো গোলামর নাম, বহু সন্তান আছে মা বাপরে কথা হইবে তো দমক দি কর্মচারীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে ওয়ালা তানহারহুমা, মা বাপরে কোনদিন দমক নদিবে নজেটকাইবে। অনেক সময় এন হইব যে মা বাপে বারবার তোমারও হইব যে হানেক কেন কথা সেরবে আসো ফাঁসবে আসো অন্য কোনো কি আরে নহয় এগোজা শুধু তোমার হয়। ওষুধ বাজারত দিলে আনলা 20 টিয়ার ফানা নিস, বাজারত দিলে 2 ওষুধ আনিস, এই জিনিস এনে আনিস তুই কেন করি না মাঝে মধ্যে বহুত ফল আছে বাপা যদি ঘন ঘন অর্ডার দিলে ফুয়া শুধু আইনে আমি যে তারা শনিবার টিয়াই তেরা না আমার তোর তো শুধু টিয়ার পোশাক কেরান এন হই সবাই ইয়া হয়তো অনেক সময় এনও দেখা গিয়ে বাপর 50 টিয়ার আবদার রক্ষা করে গিয়ে মার 50 টিয়ার আবদার রক্ষা করে গিয়ে আনিয়ে রে দিয়ে মার হাতত ওষুধ দিয়ে বাপর হাতের মধ্যে ফান তুলি দিয়ে মাই ফুসাল্লর বাপে ফুসাল্লর ওষুধ তুই তো রিসিয়া চলস সমস্ত জিনিস বেগিন তোর তো খুঁজি তোর বইয়া হলো তো নখুঁজি তোর তো কোনো কষ্ট ফুয়ায় ঘর আম্মা যান আব্বা যান অনারা দুজন যতদিন আল্লাহ দোয়া করিবে আর কোন কোনো কষ্ট নইব। হঠাৎ করে মার দিল টান্ড গিয়ে বাপর দিল টান্ড গিয়ে আদিকে আল্লাহর হাজার তুলিয়ে দোয়া করে দিয়ে পরওয়ারদিগার আলম আমার সন্তানেরা অনেক মানুষ গড়ি দেন দ্বন্দ্বলতর মালিক বানাই দেন। এমন ইতিহাস আছে যে মার 50 টিয়া বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মা বাপের দোয়া করে দিয়ে আল্লাহ 50 লক্ষ টিয়ার মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরের মধ্যে মা বাপ আছে অবহেলা না করিবে। মা বাপুন পূজা নয়, মা বাপুন এই অনল্লাই দুয়ার খনি। এমন সন্তান আছে যে সহজ হইয়ে না কোটি কোটি টিয়া হামাই এক পয়সাও নোয়াছিল দেখ এতে মা আছিল বাপ আছিল খনা খেদমত করি নাও পারে পরবর্তী বিদেশ যাই এমন ভাবে টিয়া হামাইয়ে বাথরুম সহ টাইস করে মিলাইয়ে কিন্তু আইরে দেখে মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে কবরস্থান যাইরে খাঁদের গই উমর বড় তো মেরি খেদমত কর চুকি, উমর বড় তো মেরি খেদমত কর চুকি।
जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप आय যেতে নাকি আর্থিকভাবে দুর্বল ছিলাম আর আয় রোজগার বেশি কম আছিল গরত মধ্যে বেশি অভাব আছিল জামা গলা কেন সম্বল নো আছিল এত অনরা ছিলাম আজিয়া 8 টিয়া হনা হাইব কোটি কোটি টিয়ার মালিক হইলাম আয় বড় বড় মার্কেটের মালিক হইলাম ও আম্মা ও আব্বা আজিয়া গরর কোণের মধ্যে দূরি দূরি চকুর পানি ফেলা ফেলাই রেগে যা হাদির দে আজি আর মা তাহলে সদিন খেদমত করি তেতিয়াম বাপ তাহলে সদিন খেদমত করি তেতিয়াম এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশত 3 লাখ লাখ টিয়া হামায়া আইরে সম্বলর গাঁটি লই খবরস্থানত যাই রে মা বাপর খবরের মধ্যে সম্বল যাবাই দিয়ে রে गुजरी गुजरी रे हादत उमर बर तू मेरी खिदमत कर चुकी उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे लेकिन समय आइবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার বিয়াদবি না করিবে মা বাবার যে দরবার খেদমত করো গই মা বাবার খেদমত করি রে দোয়ালো আল্লাহর পয়গম্বর বদদুয়া করি যে 3 প্রকারের মানুষ যারা রমজান ফাইরে গুনাহ মাফ করে না পারে তারা ধ্বংস যারা মা বাপ ফাইরে জান্নাত থামান্য পারে তারাও ধ্বংস মা বাপ যারা আছে বুঝিবা যে দোয়ার খজিনা আছে যারার মা বাপ নাই তারা তো যাইরে বুঝাল লগই একখান মনের কথা আপন মনে করি হই বললাই মা বাপ না তাহলে আর খনে গিয়াই না খনে গিয়াই না কিয়াই অনার সম্পন্ন দিব বিয়ে করতে চাইতে বলে বউ শর্ত দিয়েছে তোমার মা বাপ ঘর না থাকবে ও রোরিও হই যে তোমার মেয়ে ফুয়া দিম তো শর্ত হই যে তোমার তো এডে তা বলি গজ জামাইয়া তোমার মা বাপর ঘরে আজ জি না তাই তোমার মা বাপ নই তো বালসাল আজ জি শিক্ষিত তার শিক্ষিতর কথা বলতেন ফুয়াই তো করে কি সুন্দর দেখি দে গোলাপ ফুল খেঁডার গান খেয়াল না করে তো হোলির গান খেয়াল দেখি দে তো হয়তো ঠিক আছে তো মা বাপ না লাগে এই লক্ষ লক্ষ টিয়ার ব্যবসা আছে যেতে টিয়া পয়সা ভালোভাবে আমার ওর গোষ্ঠী ব্যাগ গুনে ফুয়া দরুজ করার ইজ্জত করার হঠাৎ করে দেখা যাচ্ছে খবর আইয়ের তার বাপ অসুখ তারা কাছাইতে হই ওর ওরিয়ে হদ নাড়ে যেতে না বউ হতে যেতে নয় আবার খবর আইয়ে মা অসুখ একা থরা যেতে হই কিন্তু ফুয়া হনবত মা বাপরা ডাইন না নয় ওরও তুড়িয়ে ফরি দেখে কতদিন পর্যন্ত যতদিন টিয়া পয়সা আমার এতদিন ওর গোষ্ঠী ভালোভাবে আপ্যায়ন করি গে হঠাৎ করে ব্যবসা যাতে নাকি মেরে খাই ওই মানুষ হল তো টিয়া পয়সা লইয়ে খরচ বিজ্জ করি ব্যবসা চলার কিন্তু দেখা যাচ্ছে হনবতা আর উড়িয়ে আজ না পারেন মানুষ প্রতিদের ব্যাগ গুনায় আইরে ওর বাড়ির মধ্যে তারে তুই একদিন ওর হদ জামাই তোমার প্রতিদার হদু না আইরে বেশি ডিস্টার্ব করেন অতএব তুই আর জামাই তাহার আর উপযুক্ত নয় আর ঘরের মধ্যে না কেউ হনুমিকে কেম বাসা লইরে তা হগই আর মেয়ে ভুয়া নিতে নয় টিয়া আসিল দে তোমার মেয়ে ভুয়া দিলাম দে এখন তুই অত্তর বিকারি এখন তুই আর জামাই অনর উপযুক্ত নয় আজ আর মেয়ে ভুয়া নয় মাঝে মধ্যে মনে হলে এটাই বিয়া দে যাও বাড়ি করে দিই থানাত মামলাও গিয়ে বেশি মানুষে টিয়া ভার ফোন গেল টেলিফোন করলে মোবাইল বন্ধ করে দিই ব্লক লিস্টে ঢুকাই দিই ফোনও মিথ্যে সাড়া রাতে পুলিশে সেই চিন্তা করে তো যাইম আর হাসে মা বাপরও তো ফেলাই রে আগে এলাম না শেষ ম্যাচ যাই রে বলে একদিন রাতিয়া সেরিমিককে দু বলে যা খবর ও তোমার বুয়া বেশি দুঃখ করি বাবার চোখর ফানি মা চোখর ফানি এগোজা ফরে আতিকে একদিন রাতিয়া যাই রে বাবার ঠেঙ তুলতে করে খাঁদের আব্বা যান বড় ভুল করে ফিলাইলাম আই বিষরে মধু বলি মনে করে গেলাম মধুরে বিষ বলি মনে করে গেলাম ওনারা দুজনের ফেলাই রে গেলাম মই আজিয়া চতুর মুখায় আসামিও গিয়ে গই কোটি কোটি টিয়া আত্ম খরচ লক্ষ লক্ষ টিয়া মেনছে ভার এই অবস্থার মধ্যে আই একজন ফলাতক আসামি আব্বা জান ওনার হাসা আশ্রয় যেতে সিদ্ধি নয় আই তো আশ্রয় পাওয়ার উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আই ওনার হাসা দোয়াল্লা সিঁড়ে
আত্মানাক্কা করি আর মাথার মধ্যে বলাই জন আই হনুমিকে দেই যাই গই হনুমিকে লুকিতা হি গই বাপে বলা থেকে হাজি তো ফুট কেন তুই লুকিতে আবি তুই আর ভুয়া নয় তো তুমি যেটুকুন খরচ তাই তো আর তো নাই যে সম্পত্তি আছে সম্পত্তি বেশি রইল তোর আই ঋণ মুক্ত করি গেম সুবহানাল্লাহ। বাপ হারা হয় দেখিয়ে মা হারা হয় বাপ হারা হয় চিহ্ন না দমক দে 6 নম্বরে আল্লাহ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এই মা বাবা আল্লাহ যদি কথা হওয়া বললে সুন্দরভাবে ভদ্রভাবে সহজ ভাষায় কথা হইবে মা বাবা আল্লাহ কথা হওয়া বললে এনে সদরে কর্মচারীর ব্যবহার করে গোলামরে ব্যবহার করে দে এলে ব্যবহার মা বাবার নগরী কেন করি খুব আদবর সহিত সহজ ভাষায়। এমনকি মা বাবা যদি রে শুদ্ধ বাংলা যদি ন বুঝে আমি তুমি অতএব এবং সুতরাং যদি ইত্যাদি যদি ন বুঝে দেয় তো এই ডেরেক হারা দিবে হইবে জিবে বুঝে মা বাবা লাগবে কিয়া অনেক সময় এন আছে যে ফুয়া একখান হতা হইয়ে মারে কিন্তু হঠাৎ মা গঙ্গুরি বুঝলেন নেওয়া গেল ইয়ে তুমি বড় টেনশন মারলা কিছু নেই আরে আর ফুয়া কি হইল নহব মারে ফুয়াকে বলে নোয়া নোয়া শিক্ষিত হইয়ে ডাহা চুরি করে তুমি বেড়াইতে সে আই রে বলে মারা হত্যা আমা আই ডিনার করি কি করি বলে ইঞ্জিনিয়ার না ডিনার ডিনার মাই বাবা আমার মানুষ পাকিস্তান আমলের মধ্যে ভাবনা করে কিন্তু খেলা জোয়ান ইয়ার আর না ভরে অথবা বাহরটা ক্যাকাশরি ইশারি আলিফ বাতা আছে ভর্গিস আর কিছু না জানে ডিনার শব্দ ন বুঝে মা মনে করি কিন্তু কেন আসছি গোসল টোসল করিব ভাল লাগে ফাইকে যাইরে ফাইক দিয়ে পারবে ফুয়াই বলে যাইরে হত কিরে ডিনার করি ভয় দেন ওফুত ডাবাইতে খেলে ডাবাইতে হয়তো ডিনার মানে কি বাচ্চাই ভয় ডিনার মানে বাল সাল কিচ্ছু না বুঝে নাউজুবিল্লাহ মিন যালিক তুই ব্রেনি মারাতে তোর ব্রেনি নাশি হতে এই দুনিয়ার ইঞ্জিনিয়ার হল ব্যারিস্টার হল ডক্টর হল মুফতি মুহাদ্দিস মুহতাম নাজিমে তালিমাত যারা জেইলের মধ্যে আল্লাহ জ্ঞানী বানাইয়ে সমস্ত জ্ঞানী হল ব্যাকগুণের জ্ঞান আইসিদ হতুন আল্লাহ কিভাবে দিয়ে দে মার ফেডার ভিতরে সন্তান তাহা দে টাইমত মার খলি যাইয়েন বেড়াইয়ে তাহা বলে মাথাইবে টুভিয়ে যান মাথায় বেড়ে ডাবি লইয়ে মার খলি যাইয়েন বলে সন্তান এবার মাথারে বাবা ডাবিল যেই সন্তানের মাথা মার গর্ভর মধ্যে মার খলি জাল্লাই বেশি বাজিব ওইবার দুনিয়া তাইলে ব্রেনি হইব হাফেজ কোরআন হইব আলেম হইব মুফতি হইব মুহাদ্দিস হইব ব্যারিস্টার হইব মাস্টার হইব এই ব্যক্তি মার খলি যাবে যে দিয়ে নরবদান এটা কে করে বেশি যে কে করে কি পর্যন্ত না ভরস আইনে মার পাল্টা হতে আল্লাহ আল্লাহ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সহজ ভাষায় কথা হইবে যেই ভাষা মা বাবা সহজে বুঝে যদি আই তুই ইন বুঝিলি হইবে দে আমি তুমি নহইবে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। 5 নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার সন্তান হল তোমরা যাতে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে অবস্থান করিবে কিভাবে দিয়েবে জনাহন শব্দের অর্থ হইতে ডানা জনাহন মানে ডানা মানে ফাঁক এই গুরুদের ফাঁক আল্লাহ শব্দ হইতে জনাহন কেলাই উড়ন্ত পাখি যেহেতু উড়ে এতে ডানাইন বাঁধা তাহে না মেলা তাহে উড়ের 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 মেলা উড়ের কিন্তু যাত্রী বই যাগই একটা অটোমেটিক ডানাইন বাঁধি যাগই তো আল্লাহ জনাহন শব্দ দিয়ে সম্বোধন করি কিন্তু কেলাই হয়তো তুই আপনা জায়গার মধ্যে উড়োর হডৌর স্কুলের প্রধান শিক্ষক স্কুলত উড়োর কলেজের প্রফেসর কলেজের মধ্যে উড়োর ফাইকেন না থানার প্রধান ওসি থানার মধ্যে উড়োর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নত উড়োর পৌরসভার মেয়র পৌরসভা তুরর থানার এমপি থানা তুরর বিভাগীয় মন্ত্রী বিভাগত মধ্যে উড়র মাদ্রাসার মুফতি সাহেব ফতোয়া বিভাগত উড়র মুহাদ্দিস সাহেব দারুল হাদিস তুরর বক্তা সাহেব ময়দান তুরর ইমাম সাহেব মসজিদের তুরর
ও খতিব সাহেব খুতবাত মধ্যে উরর যে অবস্থা তাই বেগুন উরর নিজের পজিশন ধরে রাখবার চেষ্টা করর কিন্তু যাতে মা বাবার সামনে আইবা মুফতি যাব মুহাদ্দিস যাব ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক না কেন মা বাবার সামনে আইলে কিভাবে তিয়েবে রে উড়ন্ত পাখি উড়া শেষ হইলে জমিনত বলে যেভাবে ডানা বাঁধি যাগই ও বড় বড় শিক্ষিত কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র মেম্বার মা বাবার সামনে আইলে এন ভাবে তিয়েবে রে দূরত্ব তাই দেখতেছেন লাগে মালিকের সামনে একজন গোলাম দিয়ে সুবহানাল্লাহ মালিকের সামনে গোলাম দিয়ে মুফাসসিরিনে কেরাম হলো তো মেসাল দিয়ে ফাঁসির রাইফুনাই বদাইল আসামিরে যদি পুলিশ হলে কাঠগড়ার তুলে কেন করে দিয়ে কাঠগড়ার মধ্যে কেন নিয়ে এঙ্গরে দিয়ে নে এঙ্গরে দিয়ে দিয়ে হল্লো বেহাগরি নিয়ে আচ্ছা কেন একখান দিয়ে এন ভাবে দিয়ে দে এনে দে লাগে দিতে সেরে সেরে আষ্ট দিয়ে না জানে কিন্তু ভারতের খাওয়ার তো বুঝে আমেরিকার খাওয়ার তো আমাদেরও ঠিকই বুঝে কিন্তু ওই বিচারকের সামনে দিয়ে কি ফাঁসির আসামি বিচারকের সামনে কাঠগড়ার মধ্যে মুঠ লইরে নতিয়াই খ্যাং করে দিয়ে একবারে নরম করে দিয়ে কি আল্লাহ হদ বিচারকে দেলি তো দিলের মধ্যে দয়া ইয়ে মান ও বেচারা একদিন সিধাইয়া তিয়ে ইদ্দ না আমার গম করি সিয়ারা তিয়ারা ভালো তো গই ফাঁসি টাসি নদী যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যায় ফুল সারা থানি টানি দিয়ে রইল হাগই একটা করে দয়া আয় বললাই জেং করে তিয়াই আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ দে হে দুনিয়ার সন্তানেরা মা বাবার সম্মতি বেদে পাবে কিয়া তুই হলে গোলাম মা বাবু দে মালিক হতে গড়িয়ে তুই এম মনে করি কেন আয় মা বাবার ফাঁকা দেয় গিয়ে মনে করি কেন না ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা 6 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ও দুনিয়ার সন্তান মা বাবার প্রতি ইহসান করলে মা বাবার সামনে উপশব্দ ন হইলে মা বাবার দমক ন দিলে মা বাবার লাই ভদ্রভাবে সুন্দর ভাষায় সহজ ভাষায় কত হইলে মা বাবার সামনে গোলামের মতো দণ্ডায়মান হইলে এই ফাঁসোয়ান গড়িয়ে আয় মা বাবার হক আদায় করি দিই এমন নগরী কেউ তো খ্যাং করিবে 6 নম্বরের মধ্যে ও দুনিয়ার সন্তান যেতবার তুই মুনাজাত করিবে আল্লাহর হাসে ফরিয়াদ করিবে রব্বির হামহুমা দি তোমার মা বাবার লাই দোয়া করিবে কিয়া 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 দোয়া করিবে অনেক সময় এন ওইয়ে দে তুই ফুয়ার আবদার রক্ষা করিবে আল্লাহ বাপে আল্লাহর নাফরমানি লিপ্ত গিয়ে নয় যারা বাবা আছে তারা জানে অনেক সময় ফুয়ার ফিস দিয়ে পরে বউ কিনা পরে ছেড়ে কিনে দিয়ে বেড়াই দিন বেচারা তো হামো নাই গরিব কি সুদত বাজি হাল্লাই নামা তো ফুয়ার লাইন তুই ফুয়ার আবদার রক্ষা করি বললাই অনেক সময় তোমার বাপ গুনার হাম করে দিয়ে এমনও সময় গিয়ে যে তোমার বাপা অনেক সময় চুরি যুদ্ধ করে গিয়ে ফুয়ার আবদার রক্ষা করি বললাই অজ্ঞ বাপ বাড়ির তুন বাড়ি বেশি ফুয়ায় ঘর দাব্বু আনলাই বেশি একখান গাড়ি এনে শুনবো বাবা হত মনে মনে অভুতায় তোল্লা গাড়ি হতো কিন্ন গুড়া ফুয়ার গাড়ি একখানে সুদ্ধা সুটিয়া লবি লইব দিনটিয়ার ইচ্ছা চলাই এর খনবত চল জোয়ার গলে তরহারি কিনি না পারি তরহারি জোয়ার গলে চল নতা হয় গরিব কি গরিব মানুষ কিন্তু ফুয়াইতো চাইতে আইব গাড়ির লাই ওই গাড়ি বেচার দিকে যাইয়ে মানুষ ভাই বলে আসতে করে গাড়ি একখান লই চুরি করিয়ে জাফর ঢুকাইবে সতি ধরে গেলে ধরা কি ফিসাত মোড়াই বাঁধি গেলে মানুষ হল বেগুনেরটা সেরার মারের টুসি মারের কিল মারের কিন্তু মানুষই বা চোখের মধ্যে কোনো প্রকারের ফানি নেই টেনশন নেই ইয়ে চাই কি
মানে হতে কিরোড় ধরা হ্যাং করে চুরি করে গেছে মারে মেল হাইয়ে মাছার না আগে দেখি এটি কিন্তু জাফিবের ধরে দেখি গাড়ি আনলে আর দেশের নিয়মত ইয়া 200 টিকা চুরোরে বেগুনে ধরি এরে মারে কিন্তু 200 কোটি টিয়া চুরি করে তো ওনারা বেগুনে সালাম করে না না বুঝো এটা বাজারের যদি গড়ি সুদ্ধর আভরে মোবাইল সুদ্ধর আভরে বেগুনি বেড়ারে বিশ্বে আত্মরে বাঁধিয়ে না মারিব নামাজ কিন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টিয়া চুরি করি এরে বিদেশে পাচার করি কে দে এলে দুর্নীতিবাজ নেতাও নাইলে জি স্যার জি স্যার জি স্যার ঘরনা না ঘর আর দেশের নিয়ম গিয়ে দিয়ে 2000 কোটি দিয়ে চুরি করে তো ওনারা সালাম দে 200 টিকে চুরোরে বিশ্বে হাত বা দিয়ে মার মেনশে হতে কি রোড তুই তোর বুড়া গর বুড়া ফোর গাড়ি কেলা চুরি করলি এন হনের সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যেই আবেগিতে দড়ি রেখলি আতিকে গুজরি হাঁদিতে ও বাইওলা আরে নমারিস আই গো রিক্সাওয়ালা বুড়া গাড়ি এখন আয় চলাই ইন্দে নয় আর আইল্লা যুদ্ধ খরচ আল্লাহ খনবতা আটি আইত না বাড়ি কিন্তু এবশ্যতি আর গরম মধ্যে গফুয়া যদি বে হয়ে দাবো আল্লাহ একখান গাড়ি আইন গাড়ি কিনিবার টিয়া নেই নলৈ গেলে ফুয়াই হাঁদিব চুরি করি লই যাই দে আর ফুয়ার একা করে 80 ফুটাই বললাই সুবহানাল্লাহ উমর বড় তু মেরি খিদমত কর চুকি उमर पर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे बापा जा रे ফুয়ার আবদার রক্ষা করি বললে নিজে সুর বনে ফুয়ার আবদার রক্ষা করি বললে গুণাত বাজে এত আল্লাহ সনম্বরত আল্লাহ নির্দেশ দে ও দুনিয়ার সন্তান হন ইয়ে তো ডুয়া লয় যে এনে কুমার নুহস্ত থরে আস্তে আস্তে এঙ্গরি দুও উল্টানি দিয়ে রে আব্বু আমার আঙ্গুল ধরো এন হয়ে আস্তে আস্তে তারা আটানি শিখিয়ে দিয়ে তোর বাপে নয় তোর বাপে তোর চিকিৎসার বলি হতিকিন কষ্ট করি গিয়ে ফরালে হাল্লাই হতিকিন নাফর মানে লিপ্ত গিয়ে এই বাপ্পা মারা গিয়ে দে দিবে যদি গুনাইনের হান্ন খবরত মধ্যে আজাব হয় তুই এটা বাদ দি বই বই রে জোয়াকালা হাতি বাদ দি বই বই রে মাদক ব্যবসা করতি বাদ দি বই বই রে নিজা হতা হতি বাদ দি গিবত শেখাইত করতি না বাদ দি নাফরমানি করত না যেই বাপে তোর আবদার রক্ষা করি বললাই গুনাত লিপ্ত হই এই বাপু যদি এর খবরত মধ্যে গুনার হারণে আজাব হয় ওর তাই তল্লা করতে বই দে তুই যতবার তুলিবি এতবার আল্লাহর হবি দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ ছোটবেলার মধ্যে আর মা বাবা আর লালন পালন করতে অনেক কষ্ট করি গিয়ে অনেক দয়া আর ওর করি গিয়ে অনেক আন্তরিকতা আরে দেখাইয়ে আজি মা বাপ নেই আয় আসি আর বাপর জুড়াইয়ের জায়গা আছে ঘর আছে গাছ আছে ফোর আছে ব্যবসা আছে খেতি আছে ফানর বড় আছে বুট আছে এই ব্যক্তি নাই বুক করি কিন্তু আর বাপ কবরত আর মা বাবা কবরত আল্লাহ আর মা বাবরে ইতেরা ছোটবেলা আর যেভাবে লালন পালন করি দয়া করি গিয়ে অনেক খবরত মধ্যে তারা এভাবে দয়া করি কর্তব্য নয় ফুয়ারু তাহলে 6 নম্বর আল্লাহ ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ই নাই দে ফুয়াসাই হক কিন্তু এই হক ইন আদায় করি এর হনে গিয়ে যদি এমন মনে করি দয় ও আরা মা বাবার হক আদায় করি ভুলইব এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরা হদ জোর আয় আর মার লই হাদত করি আল্লাহর দত্ত আপনি হাল আদাইতু হক্কাহা আমি কি আমার মায়ের হক আদায় করে দিয়েছি সাহাবী হুজাল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হদ ও আমার সাহাবী একবার নয় দুইবার নয় পুরা জিন্দেগি ভর যদি মারে এক খাদত বাপরে এক খাদত লইরে আল্লাহর ঘরের চতুর পাশে যদি তুমি গুড়ি গুড়ি তোয়াব করি দয় তোমার মা বাবার হক ফুয়াই আদায় কর কখনো সম্ভব হবে না মা বাবার হক আদায় করি না পারে আবার পৃথিবীর থনা মা বাবা ফুয়ার তো কিছু পাইবে যে এই আশায় না ফালাই ইয়ে নাই তো উসুল এই দুনিয়ার যত মা বাবা আছে যারা মা বাবা হইও তারা বুঝিবে যারা সামনে বুঝিবে পৃথিবীর যত মা বাবা সন্তান লালন পালন করি খন মা বাবা এই নিয়তে লালন পালন না করে
ও আইয়া ফালিতে হইছে ডর হলে আয় বুড়ো গেলি যারা না ফালিব না এই নিয়তে হন মা বাপে বলে ফসা না ফাল হন মা বাপ কিয়া মা বাপে জিন করে ইন বেগিন আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয় মা বাপে জিন করে কি লই করে দেয় আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ যুগ আর মা বাবা আরে 12 বছর ফাইলি আইতার আর 24 বছর ফাইলি কন্যা কন্যা গিয়ে নে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু হয় এ না হয় হুজুর এটা তো হুসাল ইবাত তো সাহাবী তো হুসাল দে আচ্ছা তুই হাসাই তোমার মা বাপে যেতে তোমার লালন পালন করেন এতে তোমার মা বাবার নিয়ত কি আছে উদ্দেশ্য কি আছে সন্তান ফুয়াশা মা বাবা লালন পালন করে এতে মা বাবার নিয়ত কি ওইবার তো অসুখ করলি চিকিৎসা করতে যার দেখি আল্লাহ ফুয়াইবে মরি বললাই না বাঁচি বললাই মা বাপে সন্তান লালন পালন করে দেয় নিয়ত এবং টার্গেট হয়ে দেয় আর ফুয়া বাঁচি তো বড় আর ফুয়া মা বাবার নিয়ত দুধ কিন্তু যাতে মা বাপ বুড়ো যাগই এতে ফুয়া যেতে মা বাবার খেদমত করে ফুয়ার নিয়ত কি ইয়ে ডার ভেবে তো হাতে বললাই তো ওরিল্লাই ওর ওল্লা যদি আতিকে বাজে লে না বাজে বহু সময় কিল্লে বাজে দেয় পরিবার সমাজ ধ্বংস হয়ে যায় সামান্য ভুল বোঝা বুঝি না খেন ভালো হইতো যদি ফুতুর বই বেড়ে নিজের জীবনে করতো ও ররিয়ে খেন ভালো হইতো বহু যদি ও ররিয়ে নিজের মা বাপ মনে করতো সংসার গান কি সুন্দর হইতো কি শান্তি হইতো ইয়ে না ওই নইয়ে বেগিন যাইতে ফয়ের মাথা এনে ঘরে দায় মাত্র মা একখান হইবে তো বউর বিরুদ্ধে বউ হইবে তো মার বিরুদ্ধে বাপ হইবে তো বউর বিরুদ্ধে বউ বাপের বিরুদ্ধে এই করতে করতে দিনটিয়া মিন্নত করে ঘরত ন ঢুকে এই বিষের তিসার দেওয়া তো বই অনেক সময় আসলে বহুত বদবক্ত হলে গ্যাসা মিলে আর বহুত হতুন হাতে গাড়ি ফরে গই আর হতুন একবারে ঘর বাড়ি ব্যাগিন সারিয়ে রেখে যাবি কিন্তু দুঃসার আল্লাহ আল্লাহ এত লাইভ মেঘের মাধ্যমে আওয়াজ যান ও দুনিয়ার জগতের মা বাবা তোমার মাইয়া যেন আরেক গ্রীষ্ম বইয়ের আরেক ঘরত গিয়ে তুমি যেন সব যে তোমার মাইয়া এই ঘরত সুখে তো তোমার ঘরত আসছে যে বইবের মা বাবা তোমার ঘরের মধ্যে দিবের মাইয়া সুখে তো ইয়ে না জানে এত লাইক তুই তোমার নিজের বউরে ফুয়ার বউরে নিজের মাইয়া মনে করো মাইয়া ভয় কেন দুষ করলে ইয়ার মা বাবা পুরে ফেলে ফুয়ারে নাও নাই আরো দুনিয়ার জগতের বউ তুমি তোমার ঘর তা গেলে তোমার মা যদি গেট গেটা দিলে হারে বুঝাইতে ইয়ে তোমার ওর ইয়া থেকে গেট গেটা ইয়ে দেরি বহা দিয়ে দেরি আয় মাত্র জামাইরে গেলে হলিয়া দেয় অন্য খেলে লাগা দিলে দেয় কেন সুন্দর হইতে বাংলার সমাজ পরিবার গান কেন সুন্দর হইতে ফুয়া যদি নেককার হয় যেতে বাড়ির মধ্যে ঢুকিয়ে বউ হদা আর আম্মা বায়ন হইয়ে তো ফুয়া কি হইব হোক নহইব কি যেতদিন আছে তোমার তো খেদমত করি যা করি আইও করি তুইও খেদমত করি কেউ দোয়া লইও মরি না যাবে নিয়ে যা হাত দে ফুয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত দে তোমার বাপে তোমারে ফালে দে টার্গেট হইয়ে দে বাসি তো বড় বাপের টার্গেট বাসি তো কিন্তু বাপ যাইতে বুড়ো গিয়ে ফুয়ায় খেদমত করে ফুয়ার টার্গেট হইয়ে দে মরি নজর গনি আল্লাহর পয়গম্বরে ফরমান দে ও বাবা ও সন্তান তোমার মা বাপে 12 বছর ফাইলে তুই 24 বছর ফাইলে 24 বছর নয় 2400 বছর ফালিল মা বাবার একদিনের হক আদায় করা সম্ভব হইত না এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততিয়ল জমিনত যদি এর মা বাবারে রাজি করি ফেরকিও দয় আরশ আজিমের মধ্যে আল্লাহ রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ
এতাল্লাহ মা বাবার সুন্দর আচরণ করিবে, বিয়াদবি নকরিবে। কিয়া দুই প্রকারের বিয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ার দিব, আখিরাতে তো আছে। দুই প্রকারের বিয়াদবির শাস্তি আল্লাহ খড়দ দিব নামাজের, আখিরাতের কিনা আখিরাতের জমা আছে, কিন্তু দুনিয়ায় তো দাহাইয়ের দিবে। কি আল্লাহ দিব দে? তামাম পৃথিবীর মানুষে যেন শিক্ষা অর্জন করিতে রে, সবক অর্জন করিতে রে, এত একখানে যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ের দিবে মানুষের, তামাম পৃথিবী শিক্ষা লই বললাই। আর যারা মা বাবা আল্লাহ বিয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ের দিব, সমস্ত জগৎবাসী যারা আছে তারা কি করি বললাই? শিক্ষা অর্জন করি বললাই। এই দুইয়ের বিয়াদবি তুমি বাঁচবে। এক নম্বরের মধ্যে জিন্দেগি বুলো মা বাবা আল্লাহ বিয়াদবি না করিবে, দুই নম্বরের মধ্যে হন ওলামায়ে কেরাম আল্লাহ বিয়াদবি না করিবে। কিয়া এই দুজন আল্লাহ বিয়াদবি কর্জ যেন উজে দেব আল্লাহ দুনিয়াতে উজে দিব, দুনিয়াত বেইজ্জত করি। আরেকখান হতে মনের রায় বান্ধে অনর মা বাবা আল্লাহ যে আচরণ করিবেন অনর ফুয়াইও অনল্লাই এই আচরণ করিছে। ফুয়া গয় বলে বাপরে দৌড়াত দে দামা দাদি, বাপ দৌড়ে ফুয়াই দৌড়র যেতে যেতে হাতে কে লোক তেতুই গেছ গিয়ার বলে ফুয়াই বাপর বাপে ফুয়ার হত হুত হুত আর দৌড়াইস হতে কেয়া হতে সামনে যদি তুই আর এক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি। তো হত বাজি এত দৌড়াই দিয়ে নল্লা বলি সব পাইব নাকি? হতে নয় নয় তুই আর কেল্লাই দৌড়র আই টান ন ভাই এ তেতুই গেছি দেখি টার ভাই দিয়ে টিউশন তা আই আর বাপরে দৌড়াই নিলাম কামাতা দিনু সুদান অনাজাল্লা করিবেন অনল্লাইয়া ঘুরিয়ে রাইলে আইব। এত লারা ব্যাগুন আজিয়ার এই মাহফিলত প্রতিজ্ঞা করি গেম, ওয়াদা করি গেম, জিন্দেগিত মা বাপাল্লা বেয়াদবি নকরি গেম, মা বাপর হক আদায় করে দিয়ম, মা বাপাল্লা ভালো আচরণ করি দোয়া লইয়ম। যেই সন্তানে মা বাবার দোয়া ভাইয়ে সন্তান এবার দুনিয়ায় সফলতা, আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাজামন্দি প্রকাশ করেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।